হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছে। আমরা এখন যাব হচ্ছে বাজার। তো আজকে বাড়িতে রান্না বান্না কিছু হয়নি। সকালে ওই একটু মটরশুঁটির কচুরি খাওয়া হয়েছিল, আর ব্যাস অনেকটা দেরি করে খাওয়া হয়েছিল, তার জন্যই একটু হোটেলে আজকে ভাত খাবো বলে প্ল্যান করলাম। কারণ যদি বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া করতে যাই তাহলে আর বাজারটা হবে না। আর আজ বিগ শপিং বলে কথা, মানে চেষ্টা করব প্রায় সবটাই আজকে কিনে নেওয়ার। তো দেখা যাক, যেমন শরীর থাকবে সেরকম কাজ আর কি। কারণ যেহেতু মেনলি শরীরটা অসুস্থ বলে এখানে আসা হয়েছে, তো রেস্টটা তো আগে দরকার, তাই না? তো চলো, তার মধ্যে থেকেও বাজার তো করতেই হবে, সামনে বিয়ে বাড়ি আর বোনঝির বিয়ে বলে কথা। তো তাই রেডি হয়ে নিয়েছি। আমি জাস্ট এই জ্যাকেট আর জিন্সটাই পরেছি ব্ল্যাক কালারের, আর কিছুই না। আর ছেলে রেডি হয়ে গেছে, ছেলেও জ্যাকেট পরেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তখন, ওই জন্য আর কি। তো ভাই ওই দিক থেকে আসছে কলকাতা থেকে, ভাই নেমে যাবে রানীগঞ্জ স্টেশনে, আর স্টেশনের কাছে একটা হোটেলে আর কি খাওয়া দাওয়া করবে। তো মা এখন শাড়িটা পরছে, আর এখন ওই 1:30 মতো বাজে, মোটামুটি 2টোর মধ্যে আমরা রানীগঞ্জ পৌঁছে যাব। তারপর খাওয়া দাওয়া করে আর কি ওখান থেকে বেরিয়ে যাব। তো যেহেতু আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, মানে আমার শরীরটা ঠিকঠাক পারমিট করছিল না বলতে গেলে, কারণ শরীরটা বেশি কথা বললে একটু কষ্ট হচ্ছে এই আর কি। তো তার জন্য আর ভাবলাম যে এই শপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার বেকার হয়ে যাবে সব কিছু। তো এটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ শপিং করতে বা দেখতে আমরা মেয়েরা সবাই পছন্দ করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমাদের খাবার চলে এসেছে, বেশ ভালো ছিল খাবার। তরকারি ছিল, ডাল ছিল, আলু ভাজা, আর তার সাথে তো একটা পোস্তর বড়া নিয়েছিলাম। এছাড়া চিকেন অর্ডার দেওয়া হয়েছিল, তো চিকেনটা সবারই লেগ পিস ছিল, বেশ বড় সাইজের লেগ পিসটা। কতদিন পর এরকম ভাতের হোটেলে ভাত খাচ্ছি, মানে অনেক দিন বাদে বলতে গেলে। ভাত খাওয়া হয় কিন্তু এরকম রেস্টুরেন্টে খাওয়া হয় আর কি। তো তারপরে আমরা চলে এসেছিলাম আধুনিক হাউস। এটা তো আমাদের রানীগঞ্জের সবথেকে বড় দোকান এখনও পর্যন্ত বলতে গেলে শাড়ির। তো প্রথমেই স্বর্ণচুরি দেখছিলাম, কিন্তু অনেকটা দাম বেশি, আর তার সাথে শাড়িগুলো সেরকম একটা আমার ভালো লাগেনি। ট্রেডিশনাল শাড়ি সবই ঠিক আছে, কিন্তু শাড়ির মানে দামটা যেন অনেকটাই বেশি। ওই 10-11 হাজার থেকে শুরু, আপ টু 20-25 হাজার পর্যন্ত। তো বেশ ভালো লেগেছে, আমি পরে নেব, কারণ এই মুহূর্তে এতটা বাজেটও নেই। তাও ভাবলাম যে চলো দেখে নিই বেশ কয়েকটা, কারণ বেশ ভালো লাগছিল আর কি। আর এত সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছিল, তো ভাবলাম চলো কয়েকটা আগে যা যা কালার আছে তোমার নিয়ে আসো, দেখে নিই। এখন না অনেকেই নিজের বিয়েতে বেনারসি বাদ দিয়ে কিন্তু এই স্বর্ণচুরিও পরছে। তবে 20,000 টাকা দিয়ে শাড়ি নিজের বিয়েতে নেওয়াটাই ঠিক আছে, অন্যের বিয়েতে এই এত টাকা দিয়ে শাড়ি দিয়ে কোনো লাভ নেই, তাই? তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে শখের জন্য আলমারিতে একটা ভালো শাড়ি থাকবে এই ভেবে আর কি কেনা যেতেই পারে। তো আমি পরে কিনবো, এই মুহূর্তে আর এতগুলো টাকা দিয়ে কিনলাম না, কারণ অনেক কিছু কেনার রয়েছে আমার। তো তোমাদেরকে কালারগুলো একটু দেখাবো বলে দাদাকে বললাম যে কি কি কালার রয়েছে একটু বের করো। আর কি বলো তো, আমাদের এখানেই আর কি সব কিছু কেনা হয়, তো ওই জন্যই যা বলা হয় আর কি কোনো অসুবিধা হয় না, যেমনভাবে দেখাতে বলা হয় সেভাবে দেখাই। তবে ওই যে ব্লু আর পিঙ্ক, ওই দুটো আমার বেশ পছন্দ হয়েছিল, আর ওই দুটোর দাম ছিল একটার 16,000 আর একটার 20,000। তো তার জন্য দাম শুনেই আর কি দূরে সরিয়ে দিলাম, কারণ যা বাজেটে এসেছি সেই বাজেটে অনেক কিছু কিনতে হবে, নয়তো একটা শাড়িতেই পুরো ভর্তি হয়ে যেত। তো এই কালারটা বেশ মানিয়েও ছিল আমাকে, দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই সবুজ শাড়িটা অনেকক্ষণ থেকে ধরেছিলাম আমি, তারপর ছেড়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আসাম সিল্ক, তার সাথে দেখাচ্ছিল সাউথ সিল্ক। সাউথ সিল্কের মধ্যে এই যে মায়ের হাতে শাড়িটি আমার বেশ পছন্দ হয়েছিল, মানে আনকমন কালারটা একদমই অন্য রকমের। তো শাড়িটা একটু দামটা ছিল 10,000 মতো, তবে বেশ ভালো ছিল শাড়িটা। তো চলো ঝটপট করে বেশ কিছু শাড়ি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, আর কি নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে।
এরপরে চলে এসেছিলাম বেনারসির কাউন্টারে। আর বেনারসিগুলো যা দেখাচ্ছিল না, এক একটা কালার পুরো অসাধারণ। এই কালারটা তো আমার ব্যাপক লেগেছিল, দারুণ পছন্দ হয়েছিল। এটা ছিল অরেঞ্জের সাথে পার্পেল কালারটা, তো কম্বিনেশনটা একদমই আনকমন। তো এটা নেব বলে একদম ফাইনাল করে দিয়েছিলাম। তবে শাড়িটার একটা গুণ খারাপ ছিল বলতে, শাড়িটা খুব ভারী ছিল, আর কিছুই সমস্যা ছিল না। তারপরে কিন্তু অন্য একটা নিয়েছি, সেটা আবার আরও অসাধারণ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে কি নিয়েছি। তো আমরা ভেবেছিলাম যে এরকম ব্লেজার নেব সবার জন্যই। তো তারপরে এই আধুনিকে বলল ওদেরই কাউন্টার নতুন খুলেছে, যেটা কিনা ব্লেজার, তারপর এরকম রোজাই, চাদর, এই সমস্ত কিছুর আর কি। তো এখানে আবার চলে আসলাম আমরা। এখানে এসে ব্লেজার দেখা হচ্ছিল ছেলেদের সবার, মানে ছেলেদের বলতে বাবা নেয়নি, আমার হাজব্যান্ড আর ভাইয়ের। তো ভাই যে পরে পরে দেখছে, কারণ শীতকালে বিয়ে মানে তো একটুখানি জবরদস্ত কিছু পরতেই হবে। তবুও কি বলো তো, আমার সোয়েটারটা কেনা হলো না, আর সময়েও মানে কুলিয়ে উঠতে পারলাম না আর কি। তো ওটা আবার কিনতে হবে বাঁকুড়াতে। এটাই ভাই নিয়েছে, এটাই ভাইয়ের বেশি ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড যেটা নিয়েছে সেটা এটা ব্লু কালার। ওর বরাবরেরই ব্লুটা পছন্দ, তার জন্য ও ব্লুটাকে বেশি প্রেফার করে সব সময়। তো দেখলাম যে চলো ব্লুটা ভালো লাগছে, তুমি ব্লুটাই নাও। আর এগুলো ছিল সমস্ত হাফ জ্যাকেট। হাফ জ্যাকেটের কালার বলতে এটা খুব ভালো লাগছিল, তো ভাইকে নিতে বলেছিলাম। আর ও বলল যে না, আর নীল বা সবুজ ধরনের কিছু নেব না, একই রকম হয়ে যাবে, তাহলে হলুদটা নেব। তো ও আর কি এই হলুদটা নিয়েছিল। আর ভাইয়ের জন্য সবুজটা দেখেছিলাম, কিন্তু ভাইয়ের সাইজে হলো না, ঠিকঠাকভাবে ফিটও হলো না, তো ওর জন্য আর কি ও নিল না। আর এটা নিয়েছে আমার হাজব্যান্ড। তো বেশ ভালো লাগছিল কালারটা দেখতে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদি সামনাসামনি বিয়েবাড়ি থাকে আর বুঝতে না পারো যে হাজব্যান্ড কি পরবে, তাহলে অবশ্যই কিন্তু রানীগঞ্জের কাছাকাছি থাকলে এখানে এসে একবার ঘুরে যেতেই পারো। তো চলো, এরপরে আমার ছেলের জন্য কিনতে যেতে হবে। তার আগে বাবা একটুখানি লুকটা দিয়ে দিল। মানে সবাই ভিডিওর জন্য অস্থির হয়ে যাচ্ছে যে আমার একবার ফটো তোল, আমার একবার ফটো তোল, এই আর কি। আর আমার ছেলে তো ভীষণ খুশি ব্লেজার পেয়ে, ওর ব্লেজার খুব ভালো লাগে। তারপরে অনেক বন্ধু বান্ধবকে ব্লেজার পরতে দেখে, তো তাই ওর বেশ আর কি ব্লেজারের প্রতি একটা টান আমি অনুভব করতে দেখছি ওকে। তো এটা আমার তো খুব পছন্দ হয়েছিল কালারটা, কিন্তু না, আমার ছেলের হচ্ছে ওর বাবার মতনই ওই ব্লু পছন্দ। তো এটা ওর গায়ে বেশ মানিয়েও ছিল। তারপর সবাই বলল যে খুব হালকা লাগছে কালারটা। যেই এটা দেখিয়েছে ছেলে আর ছাড়েনি, ব্লু নেবে। মুখে হাসি আর যেন থামছে না ওর। তো ওই ব্লুটাই নিয়েছে। আর যেহেতু দুদিন, মানে বিয়ে আর প্রীতিভোজ, তো রিসেপশন, দুদিনের জন্য দুটো নিতে হবে। তো এই একটা ড্রেস দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল ড্রেসটা। কিন্তু তারপরে আরেকটা ড্রেস দেখার পর এটা আর কি আর নিলাম না, তখন ওটাই নিলাম। ওটা হচ্ছে পাঞ্জাবির ওপরে শেরওয়ানি টাইপের। তো এরপর চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। এটা হচ্ছে আমাদের রানীগঞ্জের নিরামিষ ফুচকা, কিন্তু বেশ ভালো করে এই দাদা। এই দাদার কাছে স্পেশাল ফুচকাটাই বেশি ভালো, দই ফুচকা, স্পেশাল ফুচকা এটাই আর কি। তো এখান থেকে আমরা দই ফুচকা নিয়েছিলাম। এখানে কাঞ্জি বড়া পাওয়া যায়, দই বড়া পাওয়া যায়, সাথে কচুরি পাওয়া যায়, পাপড়ি চাট, টিকিয়া চাট, অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমরা দুটো দই ফুচকা পার্সেল করিয়ে নিয়েছিলাম, আর আমরা দুজনে দুটো খেয়েছিলাম। আর একটা কচুরি চাট নিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের অতটা ভালো লাগেনি। কেমন একটা কচুরিটা নরম নরম হয়ে গেছিলো, তো ওটা আর খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম জানো। স্পেশাল ফুচকাটার মধ্যে না কাঞ্জি বড়া দিয়ে দেয়, তো বেশ টেস্ট লাগে খেতে। আর মুখে সেই কাঞ্জি বড়া, দই, তারপর এখানে স্পেশাল হচ্ছে টক জলটা। টক জলটা যা দেয় না, উফ কি স্বাদ, কি বলবো, দারুণ খেতে লাগে। তো এখানে আসলে আমি মোটামুটি এই ফুচকাটাকে মিস করি না, যদি দাদা থাকে তবেই। আর এখানে পার্সেলটা বেশ সুন্দর আর কি, ওই প্যাকেটিংয়ের মধ্যে করে দেয়, যেরকম আর কি আমরা রেস্টুরেন্টে খাবার দাবার নিয়ে আসি না, সেরকম টাইপের করে দেয়। আর এটা লঙ্কার চাটনি, তো এই সমস্ত কিছু দিয়ে বেশ টেস্ট লাগলো খেতে আর কি। তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম রানীগঞ্জ থেকে, আর এখন দুদিন পর ভিডিওটা শেষ করতে বসেছি। মাঝখানে মানে আর শরীরের কথা কিছু বলবো না, এখন তো আমার একটু শরীরটা খারাপই যাচ্ছে, তাও ভালো খারাপের মধ্যে দিয়ে শেয়ার করব তোমাদের সাথে এরপর থেকে ডেলি ব্লগ। বাপের বাড়ি গেলে বোঝো একটুখানি আলসেমি হয়ে যায় সবেতেই, তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম 3টে দিন, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো।
যাই হোক, শপিং সেদিনে বেশ করে নিয়েছি। আর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই শপিংগুলো। ভেবেছিলাম ওখানে শেয়ার করবো, তাহলে কি হতো মায়ের গুলো শেয়ার করা হতো, বাট মায়ের ওই নেবো না ব্যাপারটা আছে, এখনো রয়েছে আর কি, যে শাড়িগুলো মা নিতেও পারে আবার নাও পারে, তাই আর শেয়ার করিনি। তো চলো এখন সৃজনের দিয়ে শুরু করতে হবে আমাকে, নয়তো ওর মন খারাপ হয়ে যাবে। তো আমাকে আগেই বলেছে যে আমারগুলো নিয়ে চলো আর আমারগুলো শেয়ার করবে, তো তার জন্যই নিয়েও এসেছি। তো ওকে একটু পরিয়েও দেখতে পারবো। এই যে সৃজনের একটা শেরওয়ানি নিয়েছি, এটা হচ্ছে ওই পাঞ্জাবির সাথে জ্যাকেট আর সাথে একটা ফুল প্যান্ট রয়েছে। আমি খুলছি না, বাচ্চার জিনিস তো খুললে আর ভাঁজ দিতে পারবো না। তো পরে তো ওকে দারুণ লাগছে দেখতে, মানে বাচ্চাদেরকে না যাই করো আর ভালো লাগে দেখতে। আর কি বলতো, আমাদের তো মানে যাদের ছেলে রয়েছে তারা বুঝতে পারবে বেশি, ওদের তো সে একঘেয়েমি জামা কাপড়, তাই একটু যখন আলাদা রকমের কিছু পরানো হয় তখন মায়েদের মনটা একদম আনন্দে ভরে ওঠে, তাই না? ওই একই রকম জামা কাপড় কিনতে 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 আমরা পুরো বোরিং হয়ে যায়। তো এই একটা নিয়েছি শেরওয়ানি। আর এই যে একটা ব্লেজার, আবার ব্লেজারটার সাথে ফুল ব্লেজার তো রয়েছে, কাপড়টা কি দারুণ। সাথে একটা হাফ ব্লেজার রয়েছে, সাথে আবার একটা শার্ট রয়েছে, আবার একটা প্যান্টও রয়েছে। তো আমি এখন ওকে শার্ট প্যান্ট এগুলো কিছুই পরিয়ে দেখিনি, জানি না আদেও হবে কি না। ব্লেজারটা পরে দেখেছে আর নিয়ে নিয়েছে, তো এগুলো পরিয়ে দেখবো বলেই আমি বিশেষ করে আরও নিয়ে এসেছি। তবে কি বলতো, এটা সৃজনের হচ্ছে ভীষণ পছন্দের ড্রেস, মানে খুব পছন্দ হয়েছে এটা ওর আর কি। তো তার জন্য ভাবছি ঠাকুরকে ডাকছি যেন হয়ে যায়। কি সুন্দর এখানে একটা পুটকি মতো দেওয়া রয়েছে, এটা বেশ দেখতে ভালো লাগবে, ওই ক্লিপগুলো আর কি। এটা সৃজনের নয়, সৃজনের বাবার হাফ ব্লেজারটা চলে এসেছে আর ফুলটা রানীগঞ্জে রয়েছে। তো এটাও রেখে আসবো ভেবেছিলাম, কারণ ওরগুলো আনার কোনো প্রসঙ্গই আসছিল না, কারণ ওখানে গিয়ে যেহেতু ওখান থেকে আর কি যাবো বিয়ে বাড়ি, তো তার জন্য। তবে নিয়ে আসা হয়ে গেছে। আর আমারগুলো তো আনতেই হতো, ব্লাউজ পিস করতে দেবো, কাটাতে দেবো, তো এই জন্য ভাঁজ করে রেখে দিই। আবারও ব্যাগ প্যাকিং আর কয়েকদিনই মাত্র হাতে। আজকে হয়ে গেল 16 তারিখ আর আমরা যাব হচ্ছে 1 তারিখে। তো বাপের বাড়ি যেতে হবে আবার 30-31 করে, তার কয়েকটা দিনই হাতে। বেশ আনন্দ লাগছে, আর টুকটাক টুকটাক কিনতেও থাকবো এরপরে। তো শরীরটা আমার যদি একটু ভালো থাকতো আরো ভালো হতো, কিন্তু জানি না ততদিনের মধ্যে সুস্থ হতে পারবো কি না। এরপর শাড়ি দেখানোর পালা। তো প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করি। এই শাড়িটা আমি নিয়েছি ওই মেহেন্দির দিন পরবো বলে, তো জানি না কবে পরবো, তবে ইচ্ছে রয়েছে মেহেন্দির দিনই পরার। তো দেখা যাক। এই যে এই শাড়িটা নিয়েছি, অথবা বিয়ের দিন সকালেও পরতে পারি। বেশ সুন্দর শাড়িটা দেখতে, খুব ভালো লাগছে আর কি, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আঁচলটা এরকম, তো কম দামের মধ্যে শাড়িটা ভীষণ গ্লেজি আর খুব সুন্দর শাড়িটা। এটা আঁচল হয়ে যাচ্ছে আর এটা পুরো বডিটা এই কালারে যাচ্ছে। এই কালার সব থেকে ভালো লেগেছে, কি বলতো, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এই যে এই শাড়িটা হচ্ছে সাউথ সিল্ক। সাউথ সিল্ক আমার রয়েছে বেশ 1-2 তো রয়েছে আলমারিতে, তবে এই সাউথ সিল্ক আমার ভীষণ পছন্দের শাড়ি, মানে আমার দোকানে গেলেই কেন মনে হয় আমি সাউথ সিল্ক নিয়ে নিই, আমার খুব ভালো লাগে। তো এইটা কালারটা তো অসাধারণ, পিঙ্কের সাথে আর রয়্যাল ব্লু। আমি তো রেড ভাবছিলাম, না পিঙ্ক, রেডটা চয়েস করেছিলাম বাট পিঙ্কটাই নেওয়া হয়েছে। তো পিঙ্কের সাথে একটা রয়েছে আমার সাউথ সিল্ক, ওটা হচ্ছে টুথ কালারের, আর এটা হচ্ছে পুরো ব্লু, রয়্যাল ব্লু। তো এটা ভাবছি যে প্রীতিভোজ খেতে যাব, এই ভাবনা চিন্তাই করেছি। এখন কিছু বুঝতে পারছি না কি হবে, তবে ব্লাউজ পিসটা করাতে দিতে হবে এই আর কি। তোমাদের শাড়িটা কেমন লেগেছে জানিও। শাড়িটার দাম নিয়েছে দেখো 5700 টাকা, বেশ সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা আমার তো বিরাট পছন্দ হয়েছে, তবে এটা আমার না, এটা হচ্ছে আমার বোনজির জন্য নিয়েছি। মানে ওকে সে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো তখন আর কি ওর জন্য শাড়ি কিনবো ভেবেছিলাম, কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি বাজারে, তার জন্য ও নতুন বউ তো দেখতে বেশ ভালো লাগবে দেখো। আর এটা হচ্ছে পুরো আঁচলটা যাচ্ছে রেড আর সবুজ, কম্বিনেশনটা দারুণ লেগেছে আমার, শাড়িটাও খুব পছন্দ হয়েছে, মানে দারুণ শাড়িটা। এটা ওই কি বলে স্বর্ণচুরি বলছে, আবার একটা কি সিল্কও যেন বললো, তো এটাই। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এরপর তো অরিজিনাল শাড়িটা ওপেন করি।
এটা বিয়ের দিনে পরবো, তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আর খুব একটা যে ভারী তা না, বেনারসি, বাট বেনারসি যে রকমের ভারী হয় আর ক্যারি করতে সত্যি খুব প্রবলেম হয় সেরকমটা না, কালারটা অতীব সুন্দর আর কি। এটা রেড আঁচল যাচ্ছে, আর এটা হচ্ছে ব্লাউজের পিস আছে, এই যে এটা মনে হচ্ছে এটা ব্লাউজের পিস যাবে। আর পুরো শাড়িটা এরকমের, এরকম পুরো বুটি 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 যাবে। কুচিটা মনে হচ্ছে একটু আলাদা আছে, কুচি প্রিন্ট, না 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 একটাই মায়েরটাই কুচি প্রিন্ট, আমারটা নয় মনে হচ্ছে। তো এই আর কি পুরো শাড়িটা এরকম। আর কালারটা কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে আর কি, কালারটা সুন্দর না, বেশ ব্ল্যাকের সাথে রেডটা যাচ্ছে দেখো তোমরা, আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা। আর আমার এই কম্বিনেশনের একটা বেনারসিও নেই, বেনারসি রয়েছে 2-3টে আলমারিতে, কিন্তু এই কম্বিনেশনটা নেই। তো আরও একটা পছন্দ হয়েছিল, এটা ছাড়াও এটাই নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, কারণ বেশ কয়েকদিন ইরেগুলার হয়ে যাচ্ছি। চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিনের ভিডিও শেয়ার করার। একটু শরীরটা ঠিক হতে লাগবে এই আর কি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। যাদের আমাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটার নিচে লাইক দিও, কমেন্ট করে জানিও বাজার কেমন হয়েছে বিয়েবাড়ির, আর অবশ্যই শেয়ার করতে পারো তোমাদের নিজেদের বন্ধু বান্ধবদের সাথে। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।